নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে মহাশ্বেতা দেবীর রচিত ভাত গল্পটি পড়ে শোনাব। গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। লোকটার চাহনি বড় বাড়ির বড় বউয়ের প্রথম থেকেই ভালো লাগেনি। কী রকম যেন উগ্র চাহনি, আর কোমর পর্যন্ত ময়লা লুঙ্গিটা অত্যন্তই ছোট, চেহারাটা বুনো বুনো। কিন্তু বামুন ঠাকুর বলল, ভাত খাবে, কাজ করবে। কোথা থেকে আনলে? এ সংসারে সব কিছুই চলে বড় পিসিমার নিয়ম। বড় পিসিমা বড় বউয়ের পিসি শাশুড়ি হন। খুবই অদ্ভুত কথা, তার বিয়ে হয়নি। সবাই বলে সংসার ঠেলবার কারণে অমন বড় লোক হয়েও ওরা মেয়ের বিয়ে দেয়নি। তখন বউ মরে গেলে বুড়ো কর্তা সংসার নিয়ে নাটাঝামটা হচ্ছিল। বড় বাড়ির লোকেরা বলে ওর বিয়ে ঠাকুরের সঙ্গে, উনি হলেন দেবতার সেবিকা। বড় বাড়িতে শিব মন্দিরও আছে একটা। বুড়ো কর্তা এ রাস্তার সবগুলো বাড়ি শিব, মহেশ্বর, ত্রিলোচন, উমাপতি এমন বহু নামে শিবকে দিয়ে রেখেছিলেন। দূরদর্শী লোক ছিলেন, তার জন্যই এরা করে খাচ্ছে। বড় পিসিমা নাকি বলেছিলেন, উনি আমার পতিদেবতা, মানুষের সঙ্গে বিয়ে দিও না। এসব কথা সত্যি না মিথ্যে কে জানে। বড় পিসিমা চিরকাল এ সংসারে হেঁসেল দেখেছেন। ভাড়াটে বাড়িতে মিস্ত্রি লাগিয়েছেন এবং তার বাবার সেবা করেছেন। বড় বউয়ের কথা শুনে বড় পিসিমা বলেন, কোথা থেকে আনলে মানে? ঝড় জলে দেশ ভেসে গেছে, আমাদের বাসিনীর কে হয়, সেই ডেকে আনলে। বড় বউ বলে, কীরকম দেখতে? ময়ূর ছাড়া কার্তিক আসবে নাকি? তোমরা তো 10টা পয়সা দিতে পারবে না প্রাণে ধরে। এই 14 দফায় কাজ করবে, পেটে দুটো খাবে বই তো নয়, কেনা চাল নয়, বাদা থেকে চাল আসছে, তা দ্বিতীয় আঙুল বেঁকে যাচ্ছে। বড় বউ চুপ করে যায়। বড় পিসিমার কথায় আজকাল কেমন যেন একটা ঠেস থাকে। তোমাদের মানে কি? বড় পিসিমা কি অন্য বাড়ির লোক নাকি? বড় পিসিমা শেষ খোঁচাটা মারেন, তোমার শ্বশুরই মরতে বসেছেন বাছা, সেজন্যই হোমযজ্ঞী হচ্ছে, তার জন্য একটা লোক খাবে? বড় বউ কোনো কথা বলে না, সব কথাই সত্যি। তার শ্বশুরই মরতে বসেছেন। 82 বছরটা অনেক বয়স, কিন্তু শ্বশুর বেশ টনক ছিলেন। তবে ক্যান্সার বলে কথা। ক্যান্সার যে লিভারে হয় তাই বড় বউ জানত না। বড় বউ প্রায় দৌড়ে চলে যায়। আজ অনেক কাজ। মেজ বউ উনুন পাড়ে বসেছে। শাশুড়ির মাছ খাওয়া বুঝি খুঁজে যায়, তাই কয়েকদিন ধরে বড় ইলিশ, পাকা পোনার পেটি, চিতলের কোল, ডিম পোড়া ট্যাংরা, বড় ভেটকি মাছের যোগ গিলে গেছে। রেঁধে বেড়ে শাশুড়িকে খাওয়ানো তার কাজ। শ্বশুরের ঘরে নার্স। বড় বউ এখন গেল সে ঘরে। সে একটু বসলে পরে নার্স এসে চা খেয়ে যাবে। সেজো ছেলে বিলেতে, তার আসার কথা ওঠে না। ছোট, মেজ ও বড় ছেলে ঘুমোচ্ছে। এ বাড়ির ছেলেরা বেলা 11টার আগে ঘুম থেকে ওঠে না, সেই জন্যই তাদের চাকরি করা হয়ে ওঠেনি। 18খানা দেবত্ব বাড়ি আর বাদা অঞ্চলে অসাগর জমি থাকলে কাজ বা করে কে? শ্বশুরের ঘরে বসে বড় বউ ভাবতে চেষ্টা করে, শ্বশুর নেই, সে অবস্থাটা কেমন হবে। ক্যান্সার, লিভারে ক্যান্সার, তা আগে বোঝা যায়নি, বোঝা গেলেও যখন, তখন আর কিছু করবার নেই। বড় বউ ভাবতে চেষ্টা করে তখনও চাঁদ সূর্য উঠবে কিনা। শ্বশুর তার কাছে ঠাকুর দেবতা সমান, তার জন্য দই পেতে ইসুপগুল দিয়ে শরবত করে দিতে হতো। শত ঠাকুর আসুক, তিনি খেতে আসার 5 মিনিট আগে বড় বউকে করতে হতো রুটি লুচি। তার বিছানা পাততে হতো, পা টিপতে হতো,
কত কাজ করতে হতো সারা জীবন ধরে। এখন সেসব কি আর করতে হবে না? কে জানে। ডাক্তাররা বলে দিয়েছেন বলেই তো আজ এই যজ্ঞিহোম হচ্ছে। ছোট বউয়ের বাবা এক তান্ত্রিক এনেছিল। বেল, কেওড়া, অশ্বত্থ, বট, তেঁতুল গাছের কাঠ এসেছে আধমন করে। সেগুলি সব এক মাপে কাটতে হবে। কালো বিড়ালের লোম আনতে গেছে ভজন চাকর। শ্মশান থেকে বালি, এমন কত যে ফরমায়েশ। তা ওই লোকটাকে ধরে আনা কাঠ কাটবার জন্য। ও নাকি কদিন খায়নি, বাসিনি এনেছে। বাদায় থাকে, অথচ ভাতের অভাব এতখানি। এ আবার কি কথা? বাদায় চালের অভাব নাকি? দেখো না একতলায় গিয়ে ডোলে ডোলে কত রকমের চাল থরে থরে সাজানো আছে। নার্স এসে বসে, বড় বউ নেমে যায়। আজ খাওয়া দাওয়া ছপ করে সারতে হবে। তান্ত্রিক হোমে বসবার আগে হোম করে তান্ত্রিক শ্বশুরের প্রাণটুকু ধরে রাখবেন। তান্ত্রিক নিচের হল ঘরে বসে আছে। বড় পিসিমা বলেন, নামতে পারলে বাছা, চালগুলো তো বের করে দেবে। এই যে দি। ঝিঙে শাল চালের ভাত নিরামিষ ডাল তরকারির সঙ্গে, রামশাল চালের ভাত মাছের সঙ্গে। বড়বাবু কনক পানি চাল ছাড়া খান না। মেজো আর ছোটদের জন্য 12 মাস পদ্মজালি চাল রান্না হয়। বামুন চাকর ঝিদের জন্য মোটা সাদা সাপটা চাল। বাদার লোকটি কাঠ কাটতে কাটতে চোখ তুলে দেখে, চোখ ঠিকরে বেরিয়ে আসে তার। হ্যাঁ বাসিনি, এত নানা নিধি চাল? হ্যাঁ, বাবুরা খায়। ওই 5 ভাগে ভাত হয়? হবে নে, বাদায় এদের এত জমি, চাল এনে পাহাড় করেছে। বড় পিসিমা বেচেও দিচ্ছে নুক্কে নুক্কে, আমিই বেচতেছি সে চাল। বাদায় এদের চাল হয়, তা দে দিকি বাসিনি, 1 মুষ্টি চাউল দে, গালে দে জল খাই। বড্ড যেমন আঁচড় কাটতেছি পেটের মধ্যে কানে। সে কদিন ঘরে আদা ভাত খাই না, দে বাসিনি, ব্যগ্যতা করি তোর। আরে আরে করো কি উৎসব দাদা, গা সম্পর্কে দাদা তো হও, কেন বা এমন করতেছ? পিসিমা দেখতে পেলে সর্বনাশ হবে। আমি ঠিক তাগে বাগে দে যাব, তুমি হাত চালিয়ে নাও। দেখি বাবা, এদেরকে বলিহারি চাই। একটা লোক কদিন খায়নি শুনছো, আগে 4টি খেতে দে। বাসিনী চালগুলি নিয়ে চলে যাবার সময় মাথা নাড়তে নাড়তে চলে যায়। লোকটির নাম উৎসব। চিরকালই সে উৎসব নাইয়া নামে পরিচিত। গত কয়েকদিন সে সত্যিই খায়নি। কপালটা তার মন্দ, বড়ই মন্দ। যতদিন রান্না খিচুড়ি দেয়া হচ্ছিল সরকার থেকে, ততদিন সে খেতে পায়নি। চন্ননী মা, চন্ননী রে, তোমরা রাগ কান্না কেন, কোথা আইলে গো? বস্তুত এসব বলে সে যখন খুঁজছিল বউ ছেলে মেয়েকে, তখন তার বুদ্ধি হরে গিয়েছিল। একদিন তুমুল ঝড় বৃষ্টি, ছেলে মেয়েকে জাপটে সাপটে ধরে বউ কাঁপছিল শীতে আর ভয়ে। সে ঘরের মাছ খুঁটি ধরে মাটির দিকে দাবাচ্ছিল। মাছ খুঁটিটি মাতাল আনন্দে টলছিল, ধনুষ্টঙ্কার রোগীর মতো কেঁপে ঝেপে উঠছিল। উৎসব বলে চলছিল, ভগবান ভগবান ভগবান। কিন্তু এমন দুর্যোগে ভগবানও কাঁথা মুড়ো দিয়ে ঘুমন বোধ করি। এমন সময় মাতলার জল বাতাসের চাবুকে ছটফটিয়ে উঠে এসেছিল। জল উঠল, জল নামল, উৎসবদের সংসার মাটিতে লুটোপুটি গেল। সকাল হতেই বোঝা গেল সর্বনাশের বহরখানা। তারপর কয়েকদিন ধরে ঘরের চালের নিচ থেকে কোনো সাড়া পাবার আশায় উৎসব পাগল হয়ে থাকে। কে কোথায়, পাগল না কি উৎসব? সাধন দাসের কথা উৎসব নেয় না। সাধন বলে, তোরেও তো টেনে নেচ্ছিল, গাছে বেঁধে রয়ে গেলি। উৎসব বলে, রাকার অচন্ননীর মা। ঘরের পাশ ছেড়ে সে নড়তে চায় না। তাছাড়া টিনের বেশ একটি মুখবন্ধ কৌটো ছিল ঘরে। তার মধ্যে ছিল নির্ভুই উৎসবের জমি চেয়ে দরখাস্তের নকল। উৎসব নাইয়া
পিং হরিচরণ নাইয়া। সে কৌটোটা বা কোথায়? যা আর নেই, যা ঝড় জলে মাতলার গর্ভে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। তাই রান্না খিচুড়ি আর খাওয়া হয়নি। তারপর যখন তার সম্বিত ফিরল, তখন আর খিচুড়ি নেই, ড্রাই ডোল। চালগুলি সে চিবিয়ে জল খেয়েছিল। এভাবে কিছুদিন যায়। তারপর গ্রামের লোকজন বলে, মরেছে যারা তাদের শ্রাদ্ধ করতে হয়। এ কাজ করবার জন্য তারা মহানাম শতপথীকে খবর দেয়। কিন্তু মহানাম এখন আর দুটো গ্রামে অনুরূপ সাধ্য শান্তি সেরে তবে এখানে আসবে। গ্রামবাসী অন্যরা মাছ, গুগুলি, কাঁকড়া যা পাচ্ছে ধরতে লেগেছে। উৎসবকে সাধন বলে, তুমি একা কলকাতা যাব বলে নেচেই বা উঠলে কেন? সরকার ঘর করতে খরচা দেবে, শুনছ না? উৎসব হঠাৎ খুব বুদ্ধিমান সাজতে চায়। ও বলে, সে একটা কথা বটে, ঝড় জলে কার কি হলো, মা, ভাই, বোন আছে না গেছে দেখতে, বাসিনী আসতে পারেনি। তার বোন আর ভাজ কলকাতায় যাচ্ছিল। ওরা কিছুকাল থেকে কাজ করবে। উৎসব আগেও গিয়েছিল একবার। বাসিনী যেখানে কাজ করে সে ঘর বাড়ি দেখেছিল বাইরে থেকে। বার বাড়িতে ঠাকুর দালান আছে, মন্দিরের মাথায় পিতলের ত্রিশূলটা দেখেছিল। বাসিনীর মনিব বাড়িতে হেলা ঢেলা ভাত, এ গল্প গ্রামে সবাই শুনেছে। উৎসবের হঠাৎ মনে হয় কলকাতা গিয়ে খেয়ে মেখে আসি। কেন মনে হয়েছিল তা সে বলতে পারে না। উপসে এক রাতে বউ, ছেলে, মেয়ে, ঘরদোর হারিয়ে সে যেন কেমন হয়ে যাচ্ছিল। মাথার ভেতরটা ঝিমঝিম করে। কোনো কথা গুছিয়ে ভাবতে পারে না। খুব ভাবে সে, না না, এইবার গুছিয়ে ভাবতে হচ্ছে। কি যে হলো তা এখনো দিশে হচ্ছে না তেমন। গুছিয়ে চিন্তা করতে বসলে আগে মনে হয় ধান খেতে আগুন লাগবার কথা। তারপরই মনে পড়ে সেই ঝড়ের রাতের কথা। সেই সন্ধেই অনেক দিন বাদে সে পেট ভরে খেয়েছিল। এই এত হিঞ্চে সেদ্ধ আর এত গুগুলি সেদ্ধ, নুন আর লঙ্কা পোড়া দিয়ে। দিনটা এমন ছিল যে সেদিন গ্রামের সকল উৎসবরা ভরা পেট খেয়েছিল। খেতে খেতে চন্নুনির মা বলেছিল, দেবতার গতিক ভালো নয় কো, লৌকনে যারা বেরিয়েছে বুঝি বা বোট মারা পড়ে। এ কথাটাও বেশ মনে পড়ে। তারপরেই মনে পড়ে মাছ খুঁটিটা সে মাটির দিকে ঠেলে ধরে আছে। মা বসুমতী যেমন সে খুঁটি রাখতে চায় না, উগড়ে ফেলে দেবে। ভগবান ভগবান। তারপর বিদ্যুৎ চমকে খানিক আলোয় দেখা মাতলার সাদা জল ছুটে আসছে। ব্যাস, সব ঘোলামেলা, একাকার। তারপর থেকে কি হলো, কোথায় গেল সব, তুমি কোথায়, আমি কোথায়? উৎসব নাইয়া, পিং হরিচরণ নাইয়া, কাগজ সহ কৌটোটি কোথায়? বড় সুন্দর কৌটোখানি গো। চন্ননীদের যদি রেখে যেত ভগবান, তাহলে উৎসবের বুকে শত হাতির বল থাকতো আজ। তাহলে সে কৌটো নিয়ে সবাই ভিক্ষেই বেরোতো। সতীশবাবুর নাতি ফুট খায়। উৎসব কৌটোটা চেয়ে এনেছিল। অমন কৌটো থাকলে দরকারে এক মুঠো ফুটিয়ে নেওয়া যায়। চমৎকার কৌটো। কি হলো, হাত চালাও বাচ্চা, ওদিকে শুষছে কর্তা, হোম হবে, তা কাঠগুলো দাঁড়িয়ে দেখছো? বড় পিসিমা খনখনিয়ে ওঠে। বড় খিদে লেগেছে মা গো। এই শোনো কথা, ভাত নামলেও এখন খাওয়া নেই। তান্ত্রিকে নতুন বিদেন হলো, সর্বস্ব রেঁধে রাখো, হোম হলে খেও। তুমি হাত চালাও বাপু। উৎসব আবার কাঠ কাটতে থাকে। প্রত্যেকটা কাঠ 1.5 হাত লম্বা হবে। ধারালো কাটারিটি সে তোলেও নামায়। ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে। এদিক ওদিক চেয়ে বাসিনী ঝুড়ি বোঝাই শাক নিয়ে উঠোনে ধুতে আসে। ছপ করে একটা ঠোঙা তার হাতে দিয়ে বলে, ছাতু খেয়ে জল খেয়ে এসো রাস্তার কল হতে, দেরি করো না মোটে। এ পিশাচের বাড়ি, কেমন তা জানোনি দাদা, গরিবের গতর এরা সস্তা দেখে। হ্যাঁ, কে মরতেছে রে বাসিনী?
তেকেলে বুড়ো বাড়ির কর্তা মরবে নে। ওই যে হোমের যোগান দিচ্ছে ওই মুটকি, ওনার খাসছি। কর্তা মরলে পরে ওকে 7 নাতি না মেরেছি তো আমি বাসিনি নেই। তেকেলে বুড়ো মরছে তার জন্যে হোম। ছাতু কটি নিয়ে উৎসব বেরিয়ে যায়। বাপরে, এত তরকারি, এত চাল, এত মাছ, এ একটা যজ্ঞি বটে। সব নাকি বাদার দৌলতে। সে কোন বাধা? উৎসবের বাধায় শুধু গুগলি, গেরি, কচু শাক, শুষ্নো শাক। উৎসব ছাতুটুকু একটু খায়, মিষ্টির দোকানে ভাঁড় চেয়ে নিয়ে জল খায়। ছাতু নাকি পেটে পড়লে ফুলে ফেঁপে ওঠে। তাই হোক, পেটের গভর ভরুক, কিন্তু সাগরে শিশির পড়ে। উৎসব টের পায় না কিছুই, সে আবার ফিরে আসে। কোথায় গেছলে? একটু বাইরে গেলাম মা। কাঠ কাটলে হোম, হোম হলে ভাত। উৎসব তাড়াতাড়ি হাত চালায়। মেজ বউ চেঁচিয়ে বলে, খাবার ঘর মুছেছ বাসিনি? সব রান্না তুলতে হবে। বাসিনি বলে, হ্যাঁ দিদি মুছেছি। বড় বউ হেঁকে বলে, সব হয়ে গেল? মাছের ঘরে সব হলো? এসব কথা শুনে উৎসব বুকে বল পায়। ভাত খাবে সে, ভাত। আগে ভাত খাবে, জিভে ভাতের সোয়াদ নেবে। আসার সময় গা জ্ঞাতি বলেছিল, কলকাতা যাচ্ছ যখন তখন কালীঘাটে ওদের ছড়াত সেরে দিও। অপঘাতে গিয়েছে ওরা। হ্যাঁ, তাও করবে উৎসব। মহানাম শতপথী তো এলো না, এলে পরে নদীর পাড়ে সারবন্দি ছড়াত হবে। উৎসব কালীঘাটে ছড়াত সারবে। সতীশবাবু বলেছে, উৎসবের মতিচ্ছন্ন হয়েছে বই তো নয়। বউ ছেলে মেয়ে অপঘাতে মরল, মানুষ পাগল হয়ে যায়। উৎসব ভাত ভাত করছে দেখো। তুমি কি বুঝবে সতীশবাবু? নদীর পাড়েও থাকো না, মেটে ঘরেও থাকো না। পাকা ঘর কি ঝড় জলে পড়ে? তোমার ধান চালও পাকা ঘরে রেখেছ, চোর ডাকাতে নেবে না। দেশ জোড়া দুর্যোগেও তোমার ঘরে রান্না হয়। ভাত খেতে দিলে না উৎসবকে তুমি একবেলা। তোকে একলা দিলে চলবে? তাহলেই পালে পালে পঙ্গপাল জুটবে না। এ হলো ভগবানের মার, এর চোট থেকে তোকে আমি বাঁচাতে পারি? তা তুমি ভাত দিলে না, দেশে ভাত নেই। সেই যে পোকায় ধান নষ্ট, সেই হতেই তো উৎসবের আধ পেটা সিকি পেটা উপোসের শুরু। পেটে ভাত নেই বলে উৎসবও প্রেত হয়ে আছে। ভাত খেলে সে মানুষ হবে, তখন বউ ছেলে মেয়ের জন্য কাঁদবে। দুঃখ তো ওর হয়নি, ও শুধু পাগল হয়ে বউ মেয়েকে ডেকেছিল কয়েকদিন ধরে। তখনই উৎসব প্রেত হয়ে গেছে। মানুষ থাকলে ও ঠিকই বুঝতো যে জলের টানে মানুষ ভেসে গেছে। কত গরু মোষ ভেসে গেল, চন্নুনির মা তো কোন ছাড়। উৎসব কাঠ কাটা শেষ করে। 2.5 মণ কাঠ কাটল সে ভাতের হুতাশে, নইলে দেহে ক্ষমতা ছিল না। 5 ভাগে কাঠ রেখে আসে দালানে। উঠোনে কাঠের কুচো টুকরো সব ঝুড়িতে তুলে উঠোন ঝাঁট দেয়। তারপর বড় পিসিমাকে দেখতে পেয়ে শুধোয়, মা বাইরে যে বসবো? বড় পিসিমা তখনই জবাব দেয় না, কেননা তান্ত্রিক হঠাৎ অং হিং ঠং ঠং ভো ভো রোগ শিনু শিনু বলে গর্জন ওঠে। রোগকে দাঁড় করান, কালো বেড়ালের লোম রোগকে বেঁধে ফেলেন ও হোম শুরু করেন। একই সঙ্গে উপর থেকে নাশ নেমে এসে বলে, ডাক্তারকে কল দিন। বড় মেজো ছোট ছেলে ঘুম ভাঙা চোখে বিরস মুখে হোমের ঘর থেকে বেরিয়ে যায়। বাসিনী উৎসবকে বলে, তুমি যে বাইরে বসো দাদা। না, মন তোর বললে বটে, যেমন হাঁকুর পারলে অমনি কর্তার টাল নিলে। কর্তার দেহ থেকে ব্যাধিটা হাঁচড় পাঁচড় করে বেরিয়ে এলো। চ্যান করবে তো করে নাও না দাদা। এখন চ্যান করবো নি, মাথায় জল পড়লে না বাসিনি পেট মানতে চায়নি মোটে। বাইরে সে উৎসব শিব মন্দিরের চাতালে বসে। কেমন মন্দির, কেমন চাতাল, বাপরে, এসব নাকি বাদার দৌলতে। সে বাদাটা কোথায় থাকে? ভাত তো খায়নি উৎসব অনেক দিন। ভাত খেয়ে দেহে শক্তি পেলে উৎসব সেই বাদাটা খুঁজে বের করবে।
উৎসবের মতো আরও কত লোক আছে দেশে, তাদেরও বলবে। মন্দিরের চাতালে তাস পেটে 3টি ছেলে, তারা বলে বুড়োকে বাঁচিয়ে তুলতে হোম হচ্ছে। ফালতু, কি ফালতু! বেঁচে থেকেও কতদিন জীবন পাবে? 100। যত সব ফালতু। উৎসব চোখ বোঝে, এমন যজ্ঞের পরেও বুড়ো কর্তা বেশি দিন বাঁচবে না। কি কাণ্ড! মাতলা নদী যদি সে রাতে পাগল হয়ে মাতাল মাতনে উঠে না আসে তো উৎসবের বউ, চন্নুনি, ছোট খোকা অনেক দিন বাঁচে। উৎসবের চোখের কোলে জল গড়ায়, ভাত খাবে আজ। সেই আশাতেই প্রেত উৎসব মানুষ হয়ে গেল নাকি? বড় ছেলে ছোট খোকার কথা মনে হতে চোখে জল এলো হঠাৎই। ভাতই সব, অন্ন লক্ষ্মী, অন্ন লক্ষ্মী, অন্নই লক্ষ্মী, ঠাকমা বলতো রন্ন হলো মা নক্ষী। কি হে, কাঁদছো কেন? আমারে শুধাচ্ছেন বাবু? হ্যাঁ, আবার থেকে আসতেছি বাবু গো, ঝড়ে জলে সব নাশ হয়ে ঘরের মানুষ। ও, তাস পেটানো ছেলেগুলি অস্বস্তিতে পড়ে। বয়স্ক ছেলেটি বলে, ঠিক আছে ভাই, ঘুমিয়ে এসো। উৎসব সত্যি সত্যি ঘুমিয়ে পড়ে। ঘুমিয়ে থাকে সে অনেকক্ষণ। অবশেষে কার পায়ের ধাক্কা খেয়ে ঘুম ভাঙে তার। ইস, এ যে সাঁঝবেলা গো, কিন্তু তাকে ঠেলা দিচ্ছে কেন লোকটা? ওট, কে তুমি? বাবু, আমি। চুরির মতলবে পড়ে আছো? না বাবু, এই বাড়িতে কাজ করতেছিলাম। ওট। উৎসব উঠে পড়ে। তারপর সে অত্যন্ত ঘাবড়ে যায়। রাস্তায় বেশ কয়েকটি গাড়ি, লোকের ছোট ছোট জটলা। কি হয়েছে বাবু? কেউই তার কথায় জবাব দেয় না। উৎসব বাড়িতে ঢুকতেই বড় পিসিমার বিলাপ শোনে। তোমার ছোট বেয়াই কি ডাকাতে সন্ন্যাসী আনলে গো দাদা? যজ্ঞী হলো আর তুমিও মরলে। দাদা, তুমি যে 82তে যাবে তা কে জানতো বলো গো? তোমার যে 98 বছর বেঁচে থাকার কথা গো দাদা। ভাসিনীকে দেখতে পায় না উৎসব, তবে খুব কর্মব্যস্ততা দেখে। কেত্তন না এলে বেরুনো নেই, কে যেন বলে। কেত্তন, কি বলতেছিস বড় খোকা? বোনেরা দিদিরা আসুক। বড় পিসিমা বলেন, চন্দন বাড়ছো কেউ? খাটের টাকা কে নিয়েছে? বাগবাজারে ফোন করেছো? ফর্দটা দেখে দাও দেখি কেউ। খই, ফুল, ধুতি সব বস্তর। উৎসব পাঁচিলের গায়ে সিটিয়ে লেপ্টে দাঁড়িয়ে থাকে। কত যে সময় যায়, কত যে কি হতে থাকে। মস্ত খাট আসে। রাতে বের করতে হবে, রাতে কাজ সারতে হবে, নইলে দোষ লাগবে। অনেক তোড়জোড় হয়। মেয়েরা বসে কাঁদে। হোম যজ্ঞ করেও বুড়ো কর্তার প্রাণটা যে রইল না, তাতে তান্ত্রিকের এতটুকু দুঃখ নেই। তিনি লাইন করে ফেললেন তার। ফলে বড় পিসিমা চেঁচিয়ে বলতে থাকেন, 3 ছেলে হোম ছেড়ে উঠে গেল যে, এসব কাজে বিঘ্নি পড়লে রক্ষে আছে? এ কথার আলোচনায় বাড়ি খুব সরগম হলো। শোকের কোনো ব্যাপার থাকে না। বাড়ি উনুনই জ্বলবে না। রাস্তার দোকান থেকে চা আসতে থাকে। অবশেষে রাত 1টার পর বুড়ো কর্তা বোম্বাই খাটে শুয়ে নাচতে নাচতে চলে যান। পেশাদারি দক্ষ সব বাহকরা আধা দৌড় দেয়। ফলে কীর্তন দলও দৌড়তে বাধ্য হয়। বড় পিসিমা বলেন, বাসিনী, সর্বস্ব রান্না পথে ঢেলে দিকে যা, ঘর দৌড় মুক্ত কর সব। বউরা, যাও না, দাঁড়িয়ে বা রইলে কেন? উৎসবের মাথার মধ্যে যে মেঘ চলছিল তা সরে যায়। সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে। বাসিনী বলে, ধর দেখি দাদা। হ্যাঁ, এই যে ধরি। উৎসবের মাথায় এখন বুদ্ধি স্থির। সে জানে সে কি করবে। আমাকে দে ভারীটা। মোটা চালের ভাতের বড় ডেকচি নিয়ে সে বলে, দূরে ফেলে দে আসি বাসিনী। হ্যাঁ, লয় তো কুকুরে ছেটাবে, সকালে কাগে ঠোক দেবে। বামুন ঠাকুর বলে ওঠে। বেরিয়ে এসে উৎসব হনহনিয়ে হাঁটতে থাকে। খানিক হেঁটে সে আধা দৌড় মারে।
ভাত। বাদার ভাত তার হাতে এখন, পথে ঢেলে দেবে, কাক কুকুরে খাবে। দাদা, তস্ত বাসিনী প্রায় ছুটে আসে। অসুচ বাড়ির ভাত খেতে নি দাদা, খেতে নি? তুমিও যে বামুন হয়েছ। দাদা, ব্যজ্ঞতা করি তোমায়। উৎসব ফিরে দাঁড়ায়। তার চোখ এখন বাদার কামটের মতো হিংস্র। দাঁতগুলো বের করে সে কামটের মতোই হিংস্র ভঙ্গি করে। বাসিনী থমকে দাঁড়ায়। উৎসব দৌড়তে থাকে। প্রায় এক নিঃশ্বাসে সে স্টেশনে চলে যায়, বসে ও খাবল খাবল করে ভাত খায়। ভাতে হাত ঢুকিয়ে দিয়ে সে স্বর্গসুখ পায় ভাতের স্পর্শে। চন্নুনির মা কখনো তাকে এমন সুখ দিতে পারেনি। খেতে খেতে তার যে কি হয়, মুখ ডুবিয়ে দিয়ে খায় ভাত, শুধু ভাত, বাদার ভাত। বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন। আছে, আরেকটা বাদা আছে, সে বাদাটার খোঁজ নিঘাত পাবে উৎসব। আরও ভাত খেয়ে নি। চন্নুনি রে, তুইও খা। চন্নুনির মা খাও। ছোট খোকা খা, আমার মধ্যে বসে তোরাও খা। এবার জল খায়, জল, তারপর আরও ভাত। ভোরের ট্রেনে চেপে বসে সোজা ক্যানিং যাব। ভাত পেটে পড়েছে এখন, ঘুমিয়ে নি। ক্যানিং হয়ে দেশঘরে যেতে হবে। উৎসব হাঁড়িটি জাপটে কানায় মাথা ছুঁয়ে ঘুমিয়ে পড়ে। পেতলের ডেকচি চুরি করার অপরাধে সকালে লোকজন উৎসবকে সেখানেই ধরে ফেলে। পেটে ভাতের ভার নিয়ে উৎসব ঘুমিয়েছিল, ঘুম তার ভাঙেনি। মারতে মারতে উৎসবকে ওরা থানায় নিয়ে যায়। আসল বাদাটার খোঁজ করা হয় না আর উৎসবের। সে বাদাটা বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে।